নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই মেঘলা আকাশ এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির মনোরম পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। তাপমাত্রা এবং অস্বস্তিকর আর্দ্রতা ভোগাবে দিনভর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবরাজ। শতাব্দী, একদিকে মেঘলা আকাশ থাকলেও অস্বস্তিকর আর্দ্রতা রয়েছে গোটা রাজ্য জুড়েই। তবে এই গোটা আবহাওয়া কি বলছে বা দফতর কি জানাচ্ছে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? মেঘ, তারই মধ্যে তোমার কালো আকাশ হয়ে আসছে এবং মেঘের গর্জন সাথে রয়েছে কার্যত তোমার শরতের আবহাওয়া, শরতের আকাশ কিন্তু এই মুহূর্তে উঠাও। সেটা রাজধানী আগরতলার ক্ষেত্রে কিন্তু স্পষ্ট ছবি ধরা পড়ছে। আর সেই জায়গা থেকে রাজ্যের অন্যান্য ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে সেখানে কোথাও বা মেঘলা আকাশ, কোথাও বা ঝিরঝিরি বৃষ্টিপাত আসার সম্ভাবনা এবং কোথাও বা কাঠফাটা রৌদ্র। এই অবস্থা কিন্তু এবার ভোগাতে শুরু করেছে রীতিমতো রাজ্যবাসীকে, যে সেখানে ভয় ধরাচ্ছে পুজোর সময়টাতে, পুজোর এই কয়েকটা দিন আনন্দে ভাটা পড়বে না তো, কিংবা ক্ষণে ক্ষণে ভুল একটা বদল হচ্ছে আবহাওয়ার, সেই জায়গা থেকে পুজোর কটা দিন কি টানা বৃষ্টিপাত হবে? এই একের পর এক প্রশ্ন কিন্তু এখন মাথা চাড়া দিচ্ছে। যদিও এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিতে শুরু করেছে, তাতে করে কিন্তু এখন রাজ্যের উপর দিয়ে হলুদ সতর্কবার্তা রয়েছে। কেন? কারণ মেঘের গর্জন আর বজ্রপাতের জন্য এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা। বৃষ্টি হলেও সেই অর্থে টানা বৃষ্টিপাত লেগে থাকবে না, কিংবা দুর্যোগের আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বর্তমানে একটা জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। আর এই দুইয়ের জেরে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টি চলতে পারে আগামী সপ্তাহ পর্যন্ত। আমাদের রাজ্যের ক্ষেত্রে আপাতত এই সপ্তাহে একটা ধরে নিতে হবে যে বৃষ্টিপাত আপাতত ঝিরঝিরি কিংবা মাঝারি বৃষ্টিপাত হবে। আর দেশের বিভিন্ন অংশে যদি বলতে হয়, তাহলে এবার কিন্তু অনেকটাই ভালো পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। যদি ধরি উত্তর পশ্চিম ভারতে, সেখানে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত এক প্রকার বিপর্যয় ডেকে নিচ্ছে। যেটা হতে পারে উত্তরাখণ্ড কিংবা জম্মু কাশ্মীর কিংবা হিমাচল প্রদেশ, আর বর্তমানে আমরা তো দেখলামই পাঞ্জাবের মতো যে রাজ্যগুলি এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আর এই ক্ষেত্রে দিল্লি এনসিআর এই মরশুমে এখনো পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতেরই ইঙ্গিত দিচ্ছে। আর আবহাওয়া দপ্তর আইএমডি সূত্রে যে খবর, যে আরব সাগরে আলোড়ন সৃষ্টি হয়েছে, এদিকে পশ্চিম দিকে সেটা এগোচ্ছে। মানে সিস্টেমটি গুজরাটের উপকূল অঞ্চল এবং গুজরাটের নালিয়া থেকে 570 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে অবস্থিত রয়েছে। আর সেক্ষেত্রে আগামী কয়েকটা দিন তোমার একটা প্রভাব পড়তে পারে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতের আবহাওয়ার কিন্তু একটা পরিবর্তন দেখা যেতে পারে। আর সেই সঙ্গে আরো একটি বিষয় বলে রাখি, যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের অনেক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাদ যাচ্ছে না এই তালিকা থেকে আমাদের ত্রিপুরা রাজ্য। সেক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। তবে হ্যাঁ, সরাসরি প্রভাব পড়বে না, মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দফায় দফায় সেই বৃষ্টিপাতটা হতে পারে। তারই মধ্যে তোমার একটা যে কার্যত আর্দ্রতা জনিত অস্বস্তি, সেটা কিন্তু পুরো একটা ঘেমে নিয়ে একসাথ পর উপক্রম হবে পুজোর এই যে শপিং করার সময়টা, সেই সময়টাতে। তবে হ্যাঁ, আরো একটি বিষয় বলে রাখি, যে তাপমাত্রার কথা। কারণ দেখো, তাপমাত্রাটা না বললেই নয়। এই অবস্থাতে দাঁড়িয়েও যখন হালকা বাতাস তোমার হচ্ছে, সেখানেও কিন্তু তাপমাত্রা রীতিমতো তার ঊর্ধ্বমুখিতা দেখাতে শুরু করেছে। 34.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে আজকে সর্বোচ্চ, যাও কিনা স্বাভাবিকের থেকে বেশি, 2.0 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সর্বনিম্ন কথা যদি বলতে হয়, তাহলে 26.8 ডিগ্রি সেলসিয়াস থাকবে। গোটা রাজ্যের কথাই বলছি। তোমার স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। আর আর্দ্রতা জনিত অস্বস্তি 100% থাকবে বলেও খবর, যেটা সর্বনিম্নের ক্ষেত্রে 77-এ নেমে এসেছে। যদিও তোমার গত 24 ঘন্টার হিসেব অনুযায়ী গোটা রাজ্যে রেইনফলের পরিমাণ ছিল তোমার 0.002 মিলিমিটার। আর এক প্রকার বলা ছিল সেটা খুবই ক্ষীণ, খুবই কম পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। আর সেই অর্থে ভয়ের কোনো কারণ নেই। আগামী 24 ঘন্টার ক্ষেত্রে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। আর তাই অযথা আতঙ্কিত হওয়ারই পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। যাই হোক, আগামী 24 ঘন্টার ক্ষেত্রে তাপমাত্রা কেমন থাকবে সেটা বলতে হয়, যে 34.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে 27.0 ডিগ্রি সেলসিয়াস।
সেখানে আগামী কয়েকটা দিন রাজ্যের জন্য বজ্রপাত, মেঘের গর্জন, তা থেকে অবশ্যই মানুষ যেন সতর্ক থাকে সেই পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। হ্যাঁ, প্রচুর এই সময়টাতে এই চারটা দিন তোমার কেমন থাকবে আবহাওয়া স্পেসিফিক ভাবে এখনো কিছু জানানো হয়নি। পরবর্তী অবশ্যই বুলেটিন কিংবা আপডেটের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। ওকে, একদমই ধন্যবাদ। অর্থাৎ তাপমাত্রা এবং অস্বস্তিকর আর্দ্রতা যে রয়েছে সেটা তো আরো কয়েকদিন থাকবে। তবে এই যে বৃষ্টি বা মেঘলা আকাশ, সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, এই বৃষ্টিও কিন্তু আর দীর্ঘস্থায়ী হচ্ছে না। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেও বৃষ্টি ইতি টানবে। তবে প্রচুর দিনগুলিতে বৃষ্টি থাকবে কিনা সেটা কিন্তু আগামী বুলেটিনেই স্পষ্ট হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।